১৬তম ম্যাচে ঢাকা বনাম সিলেটের ম্যাচে প্রথমে ঢাকা ক্যাপিটালস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সেখানে ৩ পরিবর্তন নিয়ে নামে। তো তারা শুরুতেই প্রথম ভালো করে লিটন এবং তানজিদ তামিম থাকে ওপেনিং করে। তো লিটন তানজিদ তামিম এক সিক্স মেরে পরে ডেভিড কর্নেলের বলে আউট হয়ে ফিরে যান ৬ রান করে। তারপরে ক্রিজে আসেন হচ্ছে আপনার মুনিম শাহরিয়ার। তো সেও নতুন দলে ইউন করে। সেখানে একটা বিধ্বংসী পার্টনারশিপ খেলে মুনিম শাহরিয়ার এবং লিটন দাস। তো তারা কিন্তু ঢাকার একটা জয়ের দিকে নিয়ে যেতে হয়। তারা 11 ওভার 5 বলে 100 এবং 30 বলে 50 করে লিটন দাস, 42 বলে 50 করে মুনিম শাহরিয়ার। কিন্তু দুঃখজনক হলেও লিটন দাসে ডেভিড কর্নার এলবিডব্লিউ হয়ে ফিরে যায়। তখন রিবিনিও সে বাঁচতে পারে নাই। তো 43 বলে 73 করে ফিরে যান। ডেভিড কর্নেল 27 রানে 2 উইকেট পান। পরেই আউট হয়ে যান হচ্ছে মুনিম শাহরিয়ার 47 বলে 52 করে। তো তখন 16 ওভার 140 রান 3 উইকেট। তখন এখানে একটা ছোটোখাটো কেমিও খেলেন হচ্ছে গিয়ে সাব্বির রহমান। তো সাব্বির রহমান 10 বলে 23 রান করেন। তিশারা পেরেরা 8 বলে 18 রান করেন। তো টোটাল তারা 194 রানের টার্গেট দেয়, 193 রান করে। তো সিলেট প্রথমেই 194 রানের করে প্রথম বলেই ডেভিড কর্নারকে হারায় মুস্তাফিজের এলবিডব্লিউর ফাঁদে। তো প্রথম বলেই যখন আউট হয় তো সেখান থেকে তারা ব্যাকফুটেই চলে যাওয়ার চিন্তা ছিল। কিন্তু খেলার হাল ধরেন হচ্ছে গিয়া জাকির হোসেন বাংলাদেশের সিলেটের ওয়ান ডাউনে নেমে এসে সে তার একটা জরুরি ইনিংস নেন। আর হচ্ছে গিয়া জস তারপরে সেই ইরন জন্সও দ্রুত ফিরে যান। তখন ঢাকার জয়ের আশায় থাকে। কিন্তু জাকির আহমেদে তার কেমিওতে 25 বলে 52 রান করার পরে তখন সে একটা আনএক্সপেক্টেড শটে ক্যাচে আউট হয়ে যান। তারপরে জাকির হোসেন 27 বলে 58 রান করে আউট হয়ে যান। তো তারপরে 20 বলে 30 রান করে রনি তালুকদার এবং হচ্ছে জাকির আলী অনেক 17 বলে 24 রান করে তারা কিন্তু জয়ের বন্দরে পৌঁছে যান। আরিফুল ইসলাম একটা নক খেলেন 15 বলে 23 রান। তো তারা 5 ম্যাচের মাথায় এসে সিলেট জয়ের দেখা পেল। তো এরকম সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।